প্রথম যে খবর দিকে নজর রাখবো, সিবিআই নয় মোথাবাড়ি কাণ্ডে তদন্ত করবে এনআইএ। তদন্তের সিদ্ধান্ত জাতীয় নির্বাচন কমিশনের। সুপ্রিম কোর্টের নির্দেশের পর এনআইএকেই মোথাবাড়ি কাণ্ডের তদন্তভার দিচ্ছে কমিশন। 6 এপ্রিলের মধ্যে সুপ্রিম কোর্টের কাছে রিপোর্ট জমা দেবে ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি। এনআইএর তদন্ত হবে, সিদ্ধান্ত নিচ্ছে জাতীয় নির্বাচন কমিশন। সিবিআই নয় বরঞ্চ এনআইএর উপর ভরসা রাখছে কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশের পর কমিশন মনে করছে এনআইএ তদন্ত করবে, কারণ মোথাবাড়ি ঘটনায় জঙ্গি যোগের ইঙ্গিত দেখছে কমিশন এবং সেই কারণের জন্যই এনআইএকে তদন্তভার দেওয়া হচ্ছে। আজকে থেকেই তদন্ত শুরু হবে এবং আগামী 6 তারিখ সুপ্রিম কোর্টের কাছে রিপোর্ট জমা দিতে হবে তদন্তকারী সংস্থাকে। 6 এপ্রিলের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে এনআইএকে। সুপ্রিম কোর্টের কাছে রিপোর্ট জমা দেবে কমিশন। 7 জন বিচারককে আটকে রাখা এবং তাদের হেনস্থার অভিযোগ। অভিরূপা হাজরা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অভিরূপা, এই যে প্রথম সিবিআই কথা হয়েছিল, তারপরে এনআইএকে তদন্তভার দিতে চাইছে কমিশন। খুব স্বাভাবিকভাবেই জঙ্গি যোগ থাকলে তবেই এনআইএ তদন্ত দেওয়া হয়। মোথাবাড়ির ঘটনায় জঙ্গি যোগ দেখছে কমিশন। শুধুমাত্র জঙ্গি যোগ নয়, এখানে অস্ত্রেরও ব্যবহার, সেটা নিয়েও একটা প্রসঙ্গ উঠেছে যে শুধু বাঁশ লাঠি ছিল, ইট ছিল নাকি অন্য কোনো অস্ত্র ব্যবহৃত হয়েছে। ফলত যেহেতু বিচারকরা সেই সময় একাধিক অভিযোগ জানিয়েছেন এবং স্পষ্টভাবে সেটা বোঝা যাচ্ছে না, যেহেতু সেখানে কোনো সিসি ক্যামেরা নেই, তো সেই কারণেই এবং অন্ধকার রাস্তা, সেখানে অন্য কোনো অস্ত্র ব্যবহার হয়েছে কিনা সে ব্যাপারেও সন্দেহ প্রকাশ করা হচ্ছে। সেই কারণেই এনআইএ, যদিও সুপ্রিম কোর্ট জানিয়েছিল যে এনআইএ এবং যদি কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যদি প্রয়োজন হয় তাহলে কমিশন সেটা ব্যবহার করতে পারে, তা কমিশন সেই তদন্তভার তাদের হাতে তুলে দিতে পারে। প্রথমে সেই নির্দেশ মেনেই কমিশন স্থির করেছিল যে সিবিআই তদন্তের, কিন্তু পরবর্তীকালে কমিশনার নিজে সেটা পরিবর্তন করেছেন এবং সিদ্ধান্ত নিয়েছেন কমিশন যে পরিবর্তনের প্রয়োজন রয়েছে, এনআইএ তদন্তের প্রয়োজন রয়েছে। তার কারণ হচ্ছে জঙ্গি যোগ, যেমন একদিকে একটা সন্দেহ প্রকাশ করা হচ্ছে এবং কি অস্ত্র ব্যবহার করা হয়েছিল, কি নিয়ে হামলা চালানো হয়েছিল সেটাও দেখা বা জানা প্রয়োজনীয়তা রয়েছে। সেই কারণে এনআইএ তদন্ত এবং এনআইএ এর জরুরি ভিত্তিতে তদন্তের জন্যই নির্দেশিকা দেওয়া হয়েছে। তাই আজকের মধ্যেই পশ্চিমবঙ্গে এনআইএ টিম আসবে এবং তার সঙ্গে নির্দিষ্ট জায়গাতে মার্ডার কালিয়াচকে তারা পৌঁছে যাবেন আজকের মধ্যেই এবং সম্ভবত আজকে বিকেলের মধ্যেই তারা কাজ শুরু করে দেবেন এবং তদন্তের একটি প্রিলিমিনারি রিপোর্ট জমা দিতে হবে হাইকোর্টে, যেহেতু কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির তত্ত্বাবধানে পুরো বিষয়টা হবে। সেই কারণে জানাতে হবে কমিশনকে, তো অবশ্যই সেই রিপোর্ট কমিশনও পাবে এবং এসপি অর্থাৎ সুপ্রিম কোর্টকে দেওয়া হবে। সুতরাং সব মিলিয়ে এই প্রিলিমিনারি রিপোর্টের দিকে তাকিয়ে রয়েছেন অনেকে, যে আদতে এনআইএ তদন্ত করে কি পায় বা কি উঠে আসে সামনে। দেবাশিস। অভিরূপ, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, গতকাল কিন্তু 18 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। তদন্তের স্বার্থে তাদেরকেও হেফাজতে নিতে পারে এনআইএ? অবশ্যই, কারণ সমস্ত কাগজ হ্যান্ডওভার করতে বলা হয়েছে, যেহেতু এখন কমিশনের আন্ডারেই সবকিছু রয়েছে এবং প্রিলিমিনারি তদন্ত সেই সময় পুলিশ করেছে, তাই পুলিশের হাত থেকে এই তদন্ত হ্যান্ডওভার হবে। তারা পৌঁছলেই সঙ্গে সঙ্গে সেই হ্যান্ডওভারটা হবে, এমনটাই কমিশন সূত্রের খবর। এবং হ্যান্ডওভার আজকের মধ্যেই হয়ে যাবে সম্ভবত, এবং হ্যান্ডওভার হয়ে গেলে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এনআইএ তাদেরকে হাতে নিয়ে বা নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে, কথা বলাই বাহুল্য। ধন্যবাদ অভিরূপা। আমরা দেখছিলাম, সেই খবর দিকে নজর রাখছিলাম যে সিবিআই নয় এনআইএর উপরে ভরসা রাখছে কমিশন, কারণ এই ক্ষেত্রে অভিরূপ আমাদের প্রতিনিধি যেরকমটা বলছিল যে জঙ্গি যোগের প্রশ্ন যেরকম আসছে, পাশাপাশি অস্ত্র ব্যবহার করা বা বিস্ফোরক ছিল কিনা সেই ক্ষেত্রে, এই যে গ্যাদারিং হয়েছিল সেই ক্ষেত্রে, এবং যেভাবে গাড়ি ভাঙচুর করা হয়েছে, কিভাবে গাড়ি ভাঙচুর করা হলো, কিভাবে আটকানো হয়েছিল জুডিশিয়াল অফিসারদের, কি মোটিভ ছিল এই ঘটনার পেছনে, কি ইন্টেনশন ছিল, কারণ দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ চলছিল, দীর্ঘক্ষণ ধরে ঘেরাও কর্মসূচি চলছিল, অর্থাৎ এর মোটিভ কি ছিল, মোটিভ অফ ক্রাইম, সেটাকে খুঁজে বার করবার চেষ্টা করবে এনআইএ। এবং যাদেরকে হেফাজতে অলরেডি জেলা পুলিশ নিয়েছে তাদেরকে হ্যান্ডওভার প্রক্রিয়ার মাধ্যমে প্রথম প্রিলিমিনারি তাদেরকে ইনভেস্টিগেট করা হবে এবং তারপরে নতুন করে আবার গ্রেপ্তারি হতে পারে খুব স্বাভাবিকভাবে, যদি এনআইএ মনে করে যে তদন্তের ক্ষেত্রে আরও অন্য কোনো লিঙ্ক তারা পাচ্ছে, অন্য কোনো ক্লিউ তারা পাচ্ছে, তাহলে অবশ্যই সেই ক্ষেত্রে নতুন করে ইনভেস্টিগেশন হবে। মাথায় রাখতে হবে মাত্র হাতে সময় রয়েছে 2 দিন, এরপরেই কিন্তু 4, 5
এই মাঝখানে অর্থাৎ আজ যদি হ্যান্ডওভার হয় তদন্ত শুরু হতে রাত হয়ে যাবে। এরপরে কিন্তু 4 এবং 5 তারিখে কিন্তু একটা প্রিলিমিনারি তদন্তের রিপোর্ট জমা দিতে হবে সুপ্রিম কোর্টের কাছে। সুপ্রিম কোর্ট সেই রিপোর্টের উপর ভিত্তি করে তার পরবর্তী সিদ্ধান্ত নিতে পারেন, এরকমটাই মনে করা হচ্ছে। সেখানে দাঁড়িয়ে এনআইএ তদন্ত আজকেই হ্যান্ডওভার হবে। পুলিশ যা যা ডকুমেন্টস কালেক্ট করেছে সেগুলোকে হ্যান্ডওভার করতে হবে এনআইএকে এবং এনআইএ তদন্ত শুরু করবে। এরকমটা কিন্তু সুপ্রিম কোর্টকেও জানিয়ে দেবে কমিশন যে আমরা এনআইএকে দিয়েই তদন্ত করছি, এবং তারপর 6 তারিখে কিন্তু সেই তদন্তের প্রিলিমিনারি যে রিপোর্ট সেটা জমা দিতে হবে সুপ্রিম কোর্টে।